3 দিন পর আমি গাছ দুটো ফেরত দিতে গেলে এখানে কর্তব্যরত ছাত্ররা গাছ নষ্ট হওয়ার আশঙ্কা থাকায় গাছগুলোকে আমার কাছে রেখেই পরিচর্যার পরামর্শ দেন। এখন আমার করণীয় কি? 1 নম্বর করণীয় হচ্ছে তওবা করা। রাষ্ট্রের সম্পত্তি মানে হচ্ছে 18 কোটি মানুষের সম্পদ, 18 কোটি মানুষের। ফলে আল্লাহ তাআলার কাছে 18 কোটি মানুষের অভিযোগের অথবা তাদের অধিকারের দায় পরিশোধ করতে হবে কিয়ামতের দিন। পাবলিক প্রপার্টি, একজন ব্যক্তির সম্পদ লুট করা আর রাষ্ট্রের সম্পদ লুট করার মধ্যে পার্থক্য কি? ওখানে 18 কোটি মানুষ এর অধিকার এখানে। এই কারণে আপনার এটি একটা বড় অন্যায় হয়েছে, তওবা করতে হবে। আর 2 নম্বর বিষয় হলো, আপনি যেহেতু গাছটি ফেরত দিতে পারেন নাই, তাহলে আপনি এমন কোনো জায়গায় গাছটি রোপণ করুন যেটা পাবলিক প্রপার্টি হিসাবে পরবর্তীতে কাজে লাগবে, পাবলিক প্রপার্টি হিসাবে, যেটা আপনার সম্পদ না, মানুষের সম্পদ। অথবা আপনি যদি পরিচর্যা করেন, পরিচর্যা করে এটা বড় হলে বিক্রি করে দিয়ে এটার টাকা পয়সাগুলো রাষ্ট্রীয় কোনো কোষাগারে অথবা এমনি সাধারণ মানুষের কল্যাণে এটা ব্যয় করে দেবেন। এটা করতে হবে আপনাকে। আনলেন কেন? এই কারণে এটা পেনাল্টি। আনলেন কেন? এটা পেনাল্টি। এই জায়গায় বলেছি যে আমাদের আখলাক নষ্ট হয়ে গেছে, আমরা বুঝতেই পারি না। এটা পতনের আর উত্থানের সিম্বল বলতে তো কোনো জিনিস নেই। পতন তো ব্যক্তিরও হতে পারে। তাহলে কি আপনার সম্পদও কি অন্য কেউ লুট করে নিয়ে যাবে? তা তো না। আর এটা তো কোনো ব্যক্তির সম্পদ না, এটা রাষ্ট্রীয় সম্পদ। সে কারণে এটাকে আপনি হয় পাবলিক কোনো জায়গায় যেখানে পরিচর্যা হবে, ন্যাচারালি হবে কমপক্ষে, ওইখানে রোপণ করুন। আর যদি সেটি না করতে পারেন তাহলে নিজে পরিচর্যা করুন। এরপরে যদি নষ্ট হয়ে যায় তাহলে গাছের দাম কত এটা ধরে রাষ্ট্রীয় কোনো কোষাগারে যদি দিতে পারেন দিয়ে দেবেন, অথবা সাদাকা করে দেবেন। পাবলিক ওয়েলফেয়ার রিলেটিং কোনো কাজে, ব্যক্তিকে না, পাবলিক ওয়েলফেয়ার যেটা জনমানুষের কল্যাণ হবে এরকম কোনো কাজে এটিকে সাদাকা করে দেবেন। জি, আমার স্ত্রী গৃহিণী, তার কোনো উপার্জন নাই, তার সকল খরচ আমি বহন করি, তার 2 ভরির মতো স্বর্ণ আছে, এর জাকাত দিতে হবে কি? বিশেষ দ্রষ্টব্য, ঈদ সহ অন্যান্য সময়ে মাঝে মাঝে আমি তাকে কিছু টাকা দেই, কোনো সমস্যা নেই। আপনি তো তাকে হাত খরচ দেবেনি, হাত খরচ দেওয়া তো মানে তার অধিকার, এটা অতএব দেবেনি। কিন্তু তার যদি মানে গহনা থাকে, 2 ভরি গহনা, এটা তো গহনা, গহনা যেহেতু স্বর্ণ মানে কি গহনা নিশ্চয়ই, তো গহনা 7.5 ভরি না হলে জাকাত দেওয়া লাগবে না। যদি 7.5 ভরি হয় তাইলে কেবলমাত্র গহনার বাজার মূল্য ধরে, বিক্রির মূল্য ধরে আপনি 2.5% হারে জাকাত দিয়ে দেবেন, চান্দ্র মাস অনুসারে, মানে সোলার ক্যালেন্ডার না, লুনার ক্যালেন্ডার অনুসারে। ইনি যদি দিতে পারেন তো ভালো, অন্যথায় তার গয়না বিক্রি করে জাকাত দেবেন। যদি সেটি আপনি না করতে চান তাহলে আপনার পক্ষ থেকে আপনি দিয়ে দিলে এটা সাদাকা হবে আপনার পক্ষ থেকে, ওনার পক্ষ থেকে জাকাত হিসেবে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। গণভবন থেকে আমি কিছু সিডি ডিভিডি নিয়ে এসেছিলাম, এগুলো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বলে মনে হচ্ছে, এগুলো নষ্ট করা কি ঠিক হবে নাকি এগুলো ফেরত দিতে আসবে? না, যেহেতু জিনিসটা হারাম জিনিস যদি নিশ্চিত হয় তাহলে সেটি আপনি যদি ফেলে দেন তাহলে কোনো সমস্যা হবে না। কিন্তু এটা ধরার কারণে আপনি গুনাহ হয়েছে, সেই জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। ধরার কারণে কি হয়েছে? কবিরা গুনাহ হয়েছে, সেই কারণে আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ তাআলা যেন আপনাকে মাফ করে দেন। আর এই জাতীয় কিছু কাজের জন্য সাদাকা করতে হয়। গুনার কিন্তু 2টো দিক। গুনার জন্য গুনার অফিয়েশন বা এটার কাফারা হিসেবে 2টো কাজ করা যায়। একটা হলো কি? একটা হলো তওবা করা, একটা হলো সাদাকা করা। আর এটা কি করা? সাদাকা করা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুদায়বিয়ার যুদ্ধে কেবলমাত্র জীবনে একবারই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি কি সত্য নবী নন? কোরআন কি সত্য ধর্মগ্রন্থ না? ইসলাম কি সত্য দিন না? আমরা কি সত্যের উপর নাই? তাহলে এই চুক্তিটা, অসম চুক্তি কেন আমরা করছি? এতটুকু তিনি করেছেন। পরে তিনি বুঝতে পেরেছেন এবং তওবা করেছেন, কিন্তু তার মৃত্যু পর্যন্ত তিনি সাদাকা দিয়ে যেতেন ওই একটা গুনার কারণে। আসলে তো গুনাহ না, এটা তো তিনি মানে অ্যাপ্রোচ হয়তো বা তার যেরকম হওয়ার কথা ছিল তিনি হয়তো মনে করেছেন এরকম অ্যাপ্রোচ না, কারণ তখন সকলেই বিক্ষুব্ধ ছিল। ওরা আমাদেরকে মারলো, যেতে দিল না, এত জুলুম অত্যাচার, তারপরে আমরা এরকম ডিফিটেড
ডিফিটিং একটা চুক্তি এগ্রিমেন্ট কেন করছি, এটা তার বক্তব্য ঠিক ছিল, কিন্তু যেহেতু তার বডি ল্যাঙ্গুয়েজ তিনি মনে করেছেন যে এটা ওয়াজ নট ইন লাইন উইথ দি ডিগনিটি অফ দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য তার মৃত্যু পর্যন্ত তিনি সাদাকা করতেন, কেবল ওই একটাকে সামনে রেখে আল্লাহ ওটা মাফ করে দিই, ওটার জন্য ধৈর্য না কিয়ামতের দিন আমাকে, অতএব সাদাকা করবেন। অত্যাচারী লোক যে অনেক জুলুম করেছে তাকে কি সাধারণ মানুষ শাস্তি দিতে পারে না? নেভার নেভার। শাস্তি কোনোদিন মানুষের ইস্যু না, শাস্তি কিসের ইস্যু? এটা হলো একটা জাস্টিসের ইস্যু, এটা একটা লিগ্যাল প্রসিডিউর ইস্যু। আপনি মনে করছেন তিনি অত্যাচার করেছে, কিন্তু আসলে এর বিষয়টা কি বা কতটুকু করেছে এটা আপনি একটা লিগ্যাল প্রসিডিউর, সেখানে আইন থাকবে, ইসলাম যে আইনের কথা বলেছে সেখানে বিচারক থাকবে, যেমন রাসূল ইসলাম বিচারক ছিলেন, তারপরে সাহাবায়ে কেরামরা তারা ইসলামিক খেলাফাতে খলিফা হিসেবে তাদের অধীনে অন্যরা কে ছিলেন? বিচারক ছিলেন। বিচার পদ্ধতি ছাড়া কোনো মানুষকে আঘাত করা এটা হারাম, এটাও জুলুম, এটাও কি জুলুম। অতএব আগে জালেমও কিন্তু কি মাজলুম হতে পারে, জালিমও মাজলুম হতে পারে। অতএব জালিমকে যখন আপনি অত্যাচার করবেন, মানে জালিমকে যখন আপনি মারধর করবেন, তখন আপনিও জালিম হিসেবে পরিগণিত হবেন, কারণ আপনার তো মারধর করার কথা না। যেমন চোরের দুই আবারকে মারে, তাদেরকে তো মারার কথা, তাকে রাষ্ট্রের কাছে জমা দেবে। এখন বলবেন যে রাষ্ট্র তো চোর, অনেকে বলতে পারে রাষ্ট্র তো চোর, মানে রাষ্ট্র তো চোর হয় না, রাষ্ট্র যারা চালায় তারা চোর কিছু লোক, তো তারাও তো ওকে ছেড়ে দেবে খেয়ে, এটা তাদের কাজ। আপনার কাজ আপনি তার কাছে সোপর্দ করেন, এটা আপনার কাজ, আপনার দায়িত্ব, কিন্তু আপনি নিজে কাউকে শাস্তি দিতে পারবেন, এটা দেয়া জায়েজ নেই, বরং আপনি তখন কনভিক্টেড হতে পারেন বিকজ অফ দিস। 2 নম্বর বিষয় হলো একজন ব্যক্তিকে শাস্তি দেওয়ার প্রপোর্শন কতটুকু, এটার সিদ্ধান্ত নেবে, নির্ধারণ করবে আদালত, মানে মাহকামা। মাহকামা হচ্ছে বিচারালয়, নির্ধারণ করবে যে একজন ব্যক্তি কতটুকু শাস্তি পাওয়ার যোগ্য, তার চেয়ে বেশি না। এটা আপনি করলে আপনি তখন জালেম হয়ে যাবেন। 3 নম্বর বিষয় হচ্ছে যে অপরাধকে কোনোদিন অপরাধ দিয়ে মোকাবেলা করা যায় না। ইদফা বিল্লাতি হিয়া আহসানুস সাইয়্যিআহ ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআহ। ভালো এবং মন্দ দুটো একরকম একসমান হতে পারে না। অতএব মন্দকে ভালো দিয়ে কি করতে হবে? প্রতিহত করতে হবে। মন্দকে ভালো দিয়ে প্রতিহত করতে হবে, ভালো করতে হবে। সেখানে প্রসেস একটাই, যে সাবমিট হিম অর হার টু দ্য লিগ্যাল সিস্টেম। The law will take its own course of actions. শাস্তি whether he should be punished or not, এটা লয়ের কাজ, এটা আমাদের কাজ না কোন অবস্থায়। এটা করলে আইন হাতে নেওয়া হবে। অনেক প্রশ্ন, ও এখানে এগুলি প্রশ্ন, এগুলো বাচ্চা থেকে টাইপ করে নিয়ে এসছে। সুবহানাল্লাহ। নামাজে তেলাওয়াত ভুল হলে সাউসিদা দিতে হবে কি? না, তেলাওয়াত ভুল হলে সাউসিদা দেয়া লাগবে না। তেলাওয়াত ভুল মানে কি? তিনি যদি সূরা ফাতিহা যদি কেউ শুদ্ধ করে পড়ে তাহলে নামাজ হয়ে যাবে, কিন্তু যদি এমন হয় যে তিনি তেলাওয়াত এমন অশুদ্ধ করেছেন যেটা অর্থ বিকৃত করে ফেলেছে, তাহলে তার নামাজ আবার নতুন করে পড়তে হবে, তো নামাজ নতুন করে পড়বেন। আদরে সূরা ফাতিহা শুদ্ধ হলে নামাজ হয়ে যাবে, শুধু সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠন হচ্ছে, সেখানে সদস্য হওয়া যাবে কি? না। এই জাতীয়, এটা তো কোনো ইসলামিক সংগঠন না। আপনি সেখানে তাদের বিভিন্ন কাজে সাপোর্ট করতে পারেন, কিন্তু সেটাও একটা পলিটিক্যাল পার্টি। হু নোস যে কোনোদিন এটাও আবার জালিম হয়ে যেতে পারে, কেউ জানে না। কারণ এখানে তো এখানকার অবস্থাটা কি, একটা দীর্ঘদিন একটা জুলুমতন্ত্র চলার কারণে এখানকার সিস্টেমগুলো জালিম সিস্টেম হয়ে গেছে। মানে আপনারা অনেকে পলিটিক্যাল স্টেটমেন্ট হিসাবে এগুলো নেবেন না কেউ, এটা একজন আলেমের ইনসাইট হিসাবে নেবেন। আমি যেহেতু দিন সম্পর্কে পড়াশোনা করেছি আলহামদুলিল্লাহ, যতটুকু জানি ইসলামী খেলাফা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কেমন হয়, এটার ব্যাপারে আমার পড়াশোনা আছে, যা ভালো পড়াশোনা আছে, বিশ্ববিদ্যালয় লেভেলে পড়াশোনা আছে, পড়াশোনা পড়াইছি ওইরকম। অতএব এগুলোর ব্যাপারে আমার খেলাফা আমি পড়িয়েছি ইউনিভার্সিটিতে বহু বছর। ইসলামী খেলাফা কি হবে, কোন এক সময় আবার হয়তো আপনাদের সামনে ইসলামী খেলাফার রূপরেখাটা কি, স্ট্রাকচার কি, এটার ব্যাপারে কখনো সময় পেলে আলোচনা করবো। ইসলামী রাষ্ট্রের ব্যবস্থাটা কেমন হয় সেটা। তো ফলে এটা কখনো কখনো জুলুমতন্ত্র কিভাবে তৈরি হয়, বীজ কিন্তু বলিত আছে। এখন আমরাই তো মানুষ নাকি, লোক আমরা না? আচ্ছা, রিক্সা ড্রাইভারকে জুলুম করে না, করে কিনা? এখান থেকে ওইখানে যাওয়ার পর আপনার ভাড়া হলো 20 টাকা, তিনি আপনার কাছে 50 টাকা চাইবে। এবং যদি আপনি পরিচিত কোনো জায়গায় যান, কোনো কারণে উনি যদি মনে করে যে আপনি শ্বশুর বাসায় গেছেন, তাইলে তো 100 টাকা নেবে, কারণ আপনি কিছু বলতে পারবেন না। শ্বশুরের লোকরা বলবে কি কেমন জামাই তো দেখি,
কৃপণ জামাই, অতএব তখন আপনার কাছে বেশি চাইবে, আপনি কিছু বলতে পারবেন না, না দিয়ে কোনো উপায় নেই। আমি মাঝে মাঝে এরকম বিপদে পড়েছি আর কি। তো ফলে জুলুমতন্ত্র যখন হয় তখন এটা কালচার হয়ে যায়। আমাদের সমাজে জুলুমটা একটা কালচার, মনে রাখবেন, আমাদের সমাজে জুলুমটা কি কালচার। গতকাল দেখেছেন, পত্রিকা দেখেছি, ওই রাজশাহীর ওই কোন অঞ্চলে এক লোক, ওই যে সে ওষুধের মানে ডিস্ট্রিবিউটর বা এরকম কোনো কিছু, মানে সরকারি ওষুধ যে বিভিন্ন জায়গায় ইয়ে করা হয়, তো সেই যারা ওষুধ নিতে আসবে বা লাইসেন্স নিতে আসবে তারা বলছে এখন তো পরিস্থিতি একটু খারাপ, অতএব এখন দ্বিগুণ পয়সা দেওয়া লাগবে, ঘুষ দেওয়া লাগবে দ্বিগুণ। আগে কিন্তু 10,000, এখন 20,000 করে নিতেছে। জুলুম যখন সমাজে এস্টাবলিশড হয়ে যায় তখন সবাইকে কোনো না কোনোভাবে জুলুমের সাথে সম্পৃক্ত হয়ে যায়। অতএব এটা করবেন না, এটা করার দরকার নেই, তারা যা করার করবে, এটা তাদের রেসপন্সিবিলিটি। আমরা যেটা করি, যে কাজ আমরা আগেও করেছি এখনো করি, আমরা হচ্ছে মানুষকে বলে যাই যে আপনার এটা ভুল, এটা কি সত্য, এটা আমরা বলে যাই। আগেও যাদেরকে বলেছি যেভাবে, এখনো যারা আসবে তাদেরকে বলবো। কাজ হচ্ছে ওলামায়ে কেরামরা, তারা মূলত প্রেসার গ্রুপ হিসেবে কাজ করেন, যেমন আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ করেছেন, ইবনে তাইমিয়া করেছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ করেছেন, প্রেসার গ্রুপ হিসেবে। এবং তারা অত্যাচারের শিকার হয়েছেন, প্রত্যেকে অত্যাচারের শিকার হয়েছেন। আহমদ ইবনে হাম্বলকে প্যারালাইজ করে দেওয়া হয়েছে, ইমাম আবু হানিফাকে হত্যা করা হয়েছে জেলে, আর ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তো বাকি সময়টা জেলেই কাটিয়েছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার অঞ্চলে থাকতেই পারেন না, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার এলাকায় থাকতেই পারেন না, এলাকা থেকে বের করে দেওয়া হয়েছে। এবং তাকে বের করে দেওয়ার পর তিনি এমন একটা জায়গায় গেলেন, ওইখান থেকে বের করে দিয়েছে, আরেক দেশে, ওইখান থেকে বের করে দিয়েছে। এবং তখন তিনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ দাকাত আলাইয়াল আরদু বিমা রাহুবাত, আল্লাহ এই প্রশস্ত মানুষ, লাখ লাখ মানুষ আমার কাছে আসতো দিন শেখার জন্য, কিন্তু গোটা পৃথিবী এখন আমার জন্য সংকীর্ণ হয়ে গেছে, আমি কি করবো আল্লাহ। তিনি পরে মারা গেছেন ওইখানে, ও যে তাকে বের করেছে কয়েকদিন পরে ও মারা গেছে, কারণ তার বিরুদ্ধে বদ্ধ ছিল। সেখানে এগুলো হওয়ার দরকার নেই যেহেতু। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, জোহরের আগে 4 রাকাত সুন্নাহ নামাজে 4 রাকাত ধরেই সূরা মেলাতে হবে নাকি 2 রাকাত সূরা মেলাবো, বাকি 2 রাকাত সূরা ফাতিহা পড়লে হবে? এর আগের বক্তব্য যা বলছে এখনো তাই, সূরা ফাতিহা পড়লে নামাজ হয়ে যায়, আর নামাজের সাথে অন্য কোনো সূরা মেলানো সুন্নাহ, আপনি মেলাইলেও হবে, না মেলাইলেও হবে ইনশাআল্লাহ। আমি জেনারেল পড়ুয়ার ছাত্র, মোটামুটি ইসলামের পথে চলার চেষ্টা করি। আচ্ছা, কোরআন মাজিদ ছোট থাকতে শেখা হয় নাই, মাত্র হুজুর ধরে 3 মাস কোরআন শেখা হয়েছে, এখন কোরআন শুদ্ধ করে টেনে পড়তে পারি না। এবং কোরআন পড়লে সওয়াব হবে কি হবে না, আপনি দ্বিগুণ সওয়াব পাবেন। কখন সওয়াব পাবেন? দ্বিগুণ। হাদিসে এসেছে, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাআতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন ফালাহু আজরান। কেউ যদি কোরআন পড়তে গিয়ে কষ্ট করে পড়ে, ঠেকে যাচ্ছে, উচ্চারণ মুখ দিয়ে আসতেছে না, তারপরে পড়ে, তার জন্য সওয়াব 2 গুণ। একটা হলো পড়ার কারণে, আর একটা কিসের জন্য? কষ্ট করার কারণে, 2 গুণ সওয়াব। প্রথম স্ত্রী বিদ্যমান থাকা অবস্থায় কোনো ব্যক্তি যখন দ্বিতীয় বিয়ে করতে চায় তখন প্রথম স্ত্রী বিভিন্নভাবে বাধা প্রদান করে, মাসালার ভয় দেখায়, সন্তান নিয়ে পৃথক হয়ে যেতে চায়। এই কাজগুলোর কারণে প্রথম স্ত্রীকে জালিম বলা যাবে কিনা? সুবহানাল্লাহ। প্রথম স্ত্রীর মাঝে কুফরির বৈশিষ্ট্য বিদ্যমান, কাফের বলা যাবে কিনা? 1 নম্বর কথা হচ্ছে যে কেউ জুলুম করলে তিনি জালেম, এটা সত্য, কিন্তু আপনি বলবেন না। স্ত্রীকে জালিম বললে কি সংসার টিকে নাকি? টিকে না। আর এটা হলো পারিবারিক ভালোবাসার ইস্যু। স্বামী স্ত্রীর বন্ধনটা কিসের উপর? আল মাওয়াদ্দা ওয়ার রাহমা, কোরআনে বলেছে। আল মাওয়াদ্দা মানে হচ্ছে ভালোবাসা, ইন্টেন্স লাভ, পরম ভালোবাসা। পৃথিবীর সবচেয়ে বিশুদ্ধ সম্পর্কের নাম কি? বিবাহ। এর চেয়ে বিশুদ্ধ কোনো সম্পর্ক নেই। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তাদেরকে ওয়া আখাযনা মিনকুম মিসাকান গালিযা, নারীরা তোমাদের স্ত্রী হওয়ার ক্ষেত্রে তোমাদের কাছ থেকে একটা শক্ত প্রতিজ্ঞা নিয়েছে, চুক্তি, এর আলোকে তোমরা তাদেরকে স্ত্রী বানিয়েছো। ফলে এটা বড় ঠিক না। তিনি জালিম হন আল্লাহর কাছে, হ্যাঁ জুলুম তো হচ্ছেই, পারিবারিক ভাবেও জুলুম হয়, কিন্তু এই জাতীয় শব্দচয়ন এটি উত্তম নয়। স্বামী স্ত্রীর মধ্যকার এই জাতীয় শব্দচয়ন নয়, বরং স্বামী স্ত্রীর মধ্যকার শব্দচয়ন হয় লাভিং, মাই ডার্লিং, মাই ডিয়ার, মাই লাভ, মাই সুইট হার্ট। এগুলো হলো কি? যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আয়েশাকে বলেন ইয়া আয়েশ, তাই না? অথবা ইয়া হুমায়রা, হে লাল সুন্দরী। এগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এগুলো বলতে হয়। হ্যাঁ, তার মধ্যে কুফুরির বৈশিষ্ট্য থাকলে কাফের বলা যায় না, কাউকে কাফের বলা যায় না। কুফুরিটা কি? কুফুরিটা হলো স্পষ্ট করে কোন একজন ব্যক্তি কাফের হিসেবে তিনি ঘোষণা করলেন তার নিজকে, অথবা কুফুরির কাজ তিনি করলেন বুঝে শুনে জেনে, তাহলে তাকে কাফের ইয়ে করা যায়। কিন্তু এমনি তো হাদিসে এসে তাকফির করা জায়েজ নেই, তাকফির করা উচিত না। আপনার স্ত্রী তো, আপনি তাকে পরিবর্তন করার চেষ্টা করুন।
আর দ্বিতীয় বিয়ে করার জন্য স্ত্রীর অনুমতি নেওয়ার প্রয়োজন নাই। দ্বিতীয় বিয়ে যদি কেউ করতে চান স্ত্রীর অনুমোদন দেওয়া লাগবে না, কিন্তু স্ত্রীর প্রতি আদল করতে হবে। আদল যদি আদল করার কোনো মানে ভয় থাকে তাই আদল করতে পারবে না, তাহলে তিনি দ্বিতীয় বিয়ে করবেন না। আমি যে অফিসে চাকরি করি সেই অফিসের প্রধান কর্মকর্তার অনুমতি ক্রমে আমি যদি অন্য কাজে বা কনসালটেন্সি করি তাহলে কাজে ফাঁকি বা জুলুম হবে কি না। যদি তিনি আপনাকে অনুমোদন দেন তাহলে তো জুলুম না, তাহলে তো এটা চুক্তির বা তার পারমিশনের অংশ। কিন্তু ওই কর্মকর্তা প্রধান কর্মকর্তা অফিসের মালিক কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। যদি তিনি অফিসের মালিক না হন তাহলে প্রধান কর্মকর্তাও চোর, আপনারও চুরি করতে দিবে, তো চোরে চোরে খালতো ভাই, এরকম হবে না। তিনি যদি মালিক হন তাহলে তিনি হি ক্যান অর শি ক্যান গিভ ইউ দিস ফ্রিডম। আর তিনি যদি এটার মালিক না হন তাহলে আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা পাইতেই পারেন। এটি জরুরি, এবং এই কাজ করে আপনি যা ইনকাম করছেন এটাও হারাম না, আবার এখান থেকে হালাল না, আবার এখান থেকে আপনি যা ইনকাম নিচ্ছেন যতটুকু আপনার দেওয়ার কথা ততটুকু না দিলে ওই ইনকাম হালাল না, এবং এই কারণে বারাকা থাকে না। জুলুমের কারণে আজকে আমরা যেটা বলেছিলাম, জুলুম বারাকাকে নষ্ট করে দেয়। জুলুম কি করে? বরকতকে নষ্ট করে দেয়। আমরা এই জন্য আমরা কিন্তু ভয়াবহ বরকত শুনি। আমাদের চুরি হয়েছে 93 বিলিয়ন ডলার, আর ঋণ আছে হলো 97 বিলিয়ন ডলার, টোটাল মিলে কি 190 বিলিয়ন ডলার। বাংলাদেশের আপনার প্রায় 10-20 বছরের বাজেট এর সময়। অতএব আপনিও কিন্তু প্রায় 4-5 লাখ টাকা ঋণ আছেন ব্যক্তি হিসেবে। এটা আপনি নেন নাই, কিন্তু আমরা নিয়েছি। বরকত নষ্ট হয়ে গেছে, কারণ রাষ্ট্রীয় বরকত নষ্ট হয়ে গেছে। এটা করবেন না, এটা করে অন্যায়। অনুমতি নিয়ে কাজ করার বিধান ওই সরকারি প্রতিষ্ঠানের প্রবিধিতে উল্লেখ আছে। ওকে ফাইন, ও এটা যদি রাষ্ট্রীয় সরকারি রাষ্ট্রীয় যদি প্রতিষ্ঠান হয় তাইলে যদি বিধান থাকে তাহলে তো কোনো সমস্যা নেই। আর যদি বিধান না থাকে তাহলে ওইখানে ঊর্ধ্বতন কর্মকর্তা অনুমতি দিলেও হবে না, কারণ চুক্তি হচ্ছে রাষ্ট্রের সাথে। নতুন কোন ইসলামী ব্যাংকিং ব্যবস্থা সমস্ত আলেম মিলে করা যায় কিনা, যেখানে কোনো সুদ থাকবে না। কানে কানে বলি আপনাদেরকে, কিন্তু যদিও রেকর্ডিং হচ্ছে। বাংলাদেশে ইসলামী ব্যাংকিং বোঝার আলেম কম। বাংলাদেশ সকল ফতুয়াবাজ। ব্যাংকিং বোঝার জন্য বুদ্ধি লাগে, ব্যাংকিং বুঝতে হয়, ইকোনমিক্স পড়তে হয়, ফাইন্যান্স পড়তে হয়, কম্বিনেশন অফ বোথ ইকোনমিক্স এন্ড ফাইন্যান্স। ইকোনমিক্সের কাজ একটা, ফাইন্যান্সের কাজ কি আর একটা। ইকোনমিক্স আর ফাইন্যান্স এক জিনিস না। এ তো ইকোনমিক মিনিস্টার না, মিনিস্টার হয় কিসের? ফাইন্যান্স মিনিস্টার হয়। ইকোনমিক্সের কাজ হলো ফ্যাক্টরিদের, ফাইন্যান্সের আলাদা কাজ, পলিসি মেকিং, ফান্ড ট্রান্সফার, ফান্ড মোবিলাইজেশন, হাবিজাবি অনেক কাজ থাকে, এগুলো তো বুঝতে হবে। এরপরে সে না ব্যাংক আদৌ যেটা একটা কার্বন কপি হবে, ওরা করছে এই নামে, আপনি করছেন অন্য নামে, এই সমস্যা হবে। আমাদের বাংলাদেশের আলেম সমাজের সবচেয়ে বড় প্রবলেম হলো বুদ্ধিজীবী নাই, কি নাই, ইন্টেলেকচুয়াল নাই, বুদ্ধিভিত্তিক কাজ করা, দূরে ভিতরে ঢুকে যাওয়া, সেখান থেকে আইন আরোহণ করা বা সেখান থেকে ইনসাইট নেওয়া, এই জায়গায় আমাদের বড় প্রবলেম আছে। আমি নিজেও সেই দলেরই লোক। এইরকম একটা প্রবলেম আছে। ফতোয়া দিয়ে ভাষায় দিতে পারবে, কিন্তু আসলে মূল এসেন্সটা কি, স্পিরিটটা কি, এইটা নয়। অথবা এই কারণে আমি এখানে অন দ্য রেকর্ড বলবো, আলেমরা যেন বুদ্ধিজীবী হিসেবে নিজেদেরকে বানান, যেটা আমাদের আলেমরা ছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু কোন ইউনিভার্সিটিতে পড়েছেন? রাসূলের ইউনিভার্সিটিতে পড়েছেন। সাবজেক্ট কয়টা পড়ছেন? একটাই, কোরআন এবং হাদিস। কিন্তু বুদ্ধিমত্তা কাকে বলে? রাষ্ট্র কেমনি পরিচালনা করে। এখনকার গোটা পৃথিবী এই রাষ্ট্র ব্যবস্থা পুরাটাই ওমর রাদিয়াল্লাহু আনহুর উপর নির্ভরশীল, ওমরের পলিসির উপর। বই আছে বাজারে, লাইফ এন্ড অ্যাডমিনিস্ট্রেশন অফ ওমর, পারলে পড়বেন। ওমর রাদিয়াল্লাহু কি করে গেছেন, করতে উনি এটা করছেন, করতে উনি কি কোনো পলিটিক্যাল সায়েন্স কোন ইউনিভার্সিটি হার্ভার্ডের ছাত্র নাকি উনি? ইনসাইট ইজ সামথিং ডিফারেন্ট। ইনসাইট আমাদের নাই, আমরা কেবল ভাষা নলেজ নিয়ে আছি। এটা আমাদের দূর করতে হবে, গভীর তাত্ত্বিক জায়গায় পৌঁছতে হবে। বাংলাদেশে এখন যদি বলেন বুদ্ধিজীবী, যদি আপনি বলেন তাহলে আপনি একজন আলেমের নাম বলতে পারবেন, আমি জানি, আই ডোন্ট নো। ফতোয়া দিয়ে ফাটাই দিতে পারবেন, কিন্তু গভীর একটা রাষ্ট্র কিভাবে চলবে বলেন। রাষ্ট্র পরিচালনায় আপনি 5 জন বলেন, তো 5 জন আলেম বলবে যে আপনি স্যার প্রধানমন্ত্রী হন, যে বলে আমার প্রধানমন্ত্রী তাড়াতাড়ি পাবনা নিয়ে ট্রিটমেন্ট করা দরকার। আচ্ছা, আমি প্রধানমন্ত্রী কি বুঝি, স্যার আপনি ফাইন্যান্স মিনিস্টার হন। মানে অনেকেই বলতেছে আমাদের আলেমদেরকে অমকের ওই মিনিস্টার হিসেবে দেখতে চাই। আমি মাঝে মাঝে হাসি, আমি আর আমার ওয়াইফ বলে পাগলের কলা। একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য কত মেকানিজম আছে, এই মেকানিজমটা বুঝতে হবে নাকি। ল্যাঙ্গুয়েজ, আপনি বলেছেন একটা
একটা পুরো শাসন ব্যবস্থা পতন হয়েছে একটা শব্দের কারণে কিনা বলেন তো? একটা শব্দ না? দেখছেন কোথায় শব্দ দেয় থেকে? একটা শব্দ, একটা শব্দ কেমন এলোমেলো করে দিতে পারে গোটা ব্যবস্থা, এলোমেলো করে দিতে পারে। দিস ইজ ইম্পর্টেন্ট। অতএব ক্যালকুলেশন এটা করা দরকার আমাদের, এইটা আমাদের করতে হবে। আলেম সমাজ মিলে নতুন কোনো বিজনেস চালু করা যায় না, গুড। আমি তো বিজনেসের পক্ষের লোক, যদিও আমি বিজনেস করি না, কিন্তু বিজনেস পক্ষের লোক। বিজনেসে আলেমদের করা উচিত। কোরআনে আল্লাহ তাআলা বিজনেসের কথা বেশি বলেছেন, আল্লাহর সাথে বিজনেস এবং মানুষের সাথে বিজনেস, তাই না? বিজনেসের কথা বেশি বলেছেন। গোটা পৃথিবী চালায় কারা বলেন তো? কেউ বলতে পারেন? হ্যাঁ, পলিটিক্যাল মানে রাজনীতিবিদরা চালায় দেশ, রাষ্ট্র, পৃথিবী, নাকি বিজনেসম্যানরা চালায়? বিজনেসম্যান। এই তো দেখি আপনারা সব রাষ্ট্রবিজ্ঞানী, মাশাআল্লাহ। পৃথিবী চালায় বিজনেসম্যানরা, কোনোদিন রাষ্ট্রপ্রধানরা রাষ্ট্র চালায়, কোনোদিন না। রাষ্ট্রপ্রধানরা তো ভিক্ষুক, অমুকের কাছে বলে যে আমার কিছু টাকা দেবো, না চলবে না। পৃথিবী চালা হচ্ছে ব্যবসায়ীরা। এই জন্য ব্যবসা করবে, সবাই ছোট করে ব্যবসা করে, ছোট ছোট করে, চাকরি বাকরির পাশাপাশি ব্যবসা করে, করতেই থাকেন। আপনার টাকা হওয়া উচিত, ভালো মানুষের টাকা হওয়া উচিত। খারাপ মানুষের টাকা পয়সা সব তখন কি হয় বলে দিয়ে, তখন লোক তরজ করে তারা, তাই না? ভালো মানুষের টাকা বেশি থাকলে, এখন যেমন এই মসজিদে আপনি হয়তো বলতেন আমি একতলা করে দেবো, আমার টাকা থাকে, এটা ভালো মানুষের টাকা দরকার। আমরা ইনভেস্ট করতে পারবো, জি। ইসলামী খেলাফত, হ্যাঁ ইসলামী খেলাফতের কথা বললাম, ইসলামী খেলাফত আমাদের লাগবে। এটা আপনারা পড়েন, পড়াশোনা করেন, আপনারা নিজেরা এরকম হয়ে যান। যদি এখন বলা হয় ইসলামী খেলাফত করবো আমরা, আমাদের 100 জন মিনিস্টার লাগবে, আপনি 5 জনের নাম আমার কাছে দিয়ে যান, 5 জনের নাম দিয়ে যান যে এই 5 জন এই করবে, পারবে পারবে। আমি নিশ্চিত করে বললাম, ওভার 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 শিওর করবো। কতবার ওভার বলছি? একটুবারে, এর চেয়ে বেশি বলা যায়, এটা বলতে হবে। এটা আপনি করবেন। আপনি বিদেশে ইয়ে পাঠাবেন, কি বলে না, ওই যে অ্যাম্বাসেডর পাঠাবেন। কয়জনের নাম বলেন তো অ্যাম্বাসেডর? ডিপ্লোমেসিটা বুঝবে, অন্য যে ওয়ার্ল্ডের ডিপ্লোমেসি বুঝবে, এরকম বুঝতে হবে। রাসূল ইসলামের ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের ডিপ্লোমেসি বুঝেন না, ওই যে ইয়েতে হুদাইবিয়া সন্ধিতে, তাই না? এরপরে সূরাতুল ফাতহ নাজিল হলো, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। এরপর ওমর বুঝলেন যে ও আসলে তো ভুল হয়েছে, আসলে তো এটা কি বিজয়। ডিপ্লোমেসি কাকে বলে? কারণ ডিপ্লোমেসিটা ছিল কোথায়? বলা হয় যে মক্কা থেকে যারা মদিনায় হিজরত করে যাবে তাদেরকে কি মক্কায় ফেরত পাঠাতেই হবে, মদিনা থেকে যারা মক্কায় আসবে তাদেরকে ফেরত পাঠানো যাবে না। সবারই তো রক্ত গরম, সর্বনাশ বলে কি আমাদের গেলে দিব না, কিন্তু তাদের গেলে কি দিতে হবে, এটা কেমন কথা? কিন্তু মূল ডিপ্লোমেসি তো এখানেই। কারণ হলো মক্কা থেকে যারা মদিনায় যেতে চায় এরা সব রাইতে যেতে চায়, এরা তো রিয়াল মুজাহিদ। অতএব এরা যেখানেই থাকুক সেখানে কি তারা বিজয়ী করবে, দিন প্রচার তারা করবে। আর মদিনা থেকে রাসূলের রাজ্যে যেগুলো মক্কায় আসতে চায় এর চেয়ে বড় মুনাফিকের কি হইতে পারে? অতএব ওই সমাজে থাকা ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বুঝছেন এটা, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু পর্যন্ত বুঝতে পারেন না এটা। কারণ হচ্ছে ডিপ্লোমেসি ইজ সামথিং ডিফারেন্ট। তখন তাদের মধ্যে ম্যাচুরিটি তৈরি হয় নাই, এরপর আল্লাহ তাআলা সেটা তৈরি করে দিয়েছে। আমি সেই জন্য বলছি যে আমাদেরকে এই জায়গায় আপনারা পড়াশোনা করেন প্লিজ, শুধু বক্তৃতা শুনেন না, কিছু পড়েন, কমপক্ষে 100টা বই পড়েন, কিভাবে পলিটিক্যাল সিস্টেম চলে, 100টা বই পড়েন। পড়ে আপনি যেন চিন্তা করতে পারেন হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন, কোনটা হতে যাচ্ছে, এটা আপনার বোঝা দরকার। আমি একটু জমি 3 লক্ষ টাকা দিয়ে কিনেছি, কিনে বন্ধক দিয়েছি, 3 লক্ষ টাকা দিয়ে বন্ধক নিয়েছি, এবং উক্ত জমির জমা বাবদ প্রতি বছর 3000 টাকা করে কর্তন করা হয়। এই জমি থেকে যে ফসল আমি খাই উহা কি সুদ? সুদ তো বটেই। 3000 টাকা দিয়েছে, এটা হইল কি? এটা হালাল বানানোর জন্য একটা সিস্টেম ডেভেলপ করছে, নিজে নিজে ডেভেলপ করছে। এটা না, এটা করা যাবে না। এটা আপনার রিয়েল এই জমির জন্য ভাড়া কত তা দেখেন, শুধু লামসাম দিয়ে এটাকে হালাল বানায়েন না। হালাল এবং হারামের মধ্যকার, হ্যাঁ দিয়ে দিই, হালাল এবং হারামের মধ্যকার পার্থক্য রেখাটা খুবই হালকা পাতলা। চালাকি আল্লাহর সাথে করা যায় না, আল্লাহ তো অন্তরের খবর রাখেন না। অতএব তিনি জানেন আপনি কি উদ্দেশ্য করছেন। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আমার কাছে কি পাবে, আমার কাছে তাদের কি হক আছে। আপনার 1 নম্বর হক হচ্ছে তাদের সাথে উত্তম আচরণ করা। 1 নম্বর হক কি? তাদের সাথে, তাদের হক, আপনার হক, তাদের সাথে উত্তম আচরণ করা এবং তাদের খোঁজ খবর নেওয়া, তাদের বিপদ আপদে তাদের কাছে এগিয়ে যাওয়া, তাদেরকে সাহায্য সহযোগিতা করা, এবং তাদের দিনই হক আছে তাদেরকে দিনের কথা বলা, তাদেরকে দিনের কথা বলা, তাদেরকে নাসিহা করা, দিন ওয়ান নাসিহা, দিন ওয়ান নাসিহা, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, তাদেরকে নাসিহা করা। আর যদি অর্থনৈতিক অধিকার থাকে সেটা তো ভিন্ন, সেটা তো এস্টাবলিশড, আর বাকিগুলো হলো
স্পিরিচুয়াল অধিকার। আমার বয়স 18, আমি কি এখন বিয়ে করব? স্বাবলম্বী না হওয়া পর্যন্ত আমার কাউকে শ্বশুর বাড়ি রাখতে পারবো? তার বিনিময়ে শ্বশুরকে কিছু কিছু টাকা দিতে হবে না। একটা হচ্ছে যে আমাদের মাথায় এত বিয়ের কথা কেন আসতেছে, এটাই তো আমি বুঝি না। আচ্ছা, রোজার কথা মাথায় আসতে পারে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন নাই তোমাদের যার আল বা আছে, বা মানে হচ্ছে পরিবার মেনটেনেন্স করার সক্ষমতা আছে, সে বিয়ে করবে। যদি এই সক্ষমতা না থাকে তাহলে কি করবে? সে রোজা রাখবে। তাহলে বিয়ের পাশাপাশি রোজাও তো আছে নাকি? 2 নম্বর হচ্ছে যে আপনি ইমোশনালি বিয়ে করলেন, কয়েকদিন পরে বউয়ের যে তেল লাগবে, সাবান লাগবে, তারপরে তার কি লিপস্টিক লাগবে, এগুলো কিনে দিতে পারবেন না। এরপর ও বউ যাবে একদিকে, আপনি যাবেন আরেকদিকে। এটা করার দরকার নেই। বউ পরিচালনা করার জন্যে একটা বউ পরিচালনা করার একটা রাষ্ট্র পরিচালনা করে একই কথা, বুঝতে পারছেন না? কত লোক বউয়ের ভয়ে বাসায় যায় না, এরকম আছে কি না? বহু আছে। সে কারণে আপনি এটা বুঝতে হবে, এটা বোঝা দরকার। আর পরিবার পরিচালনার জন্য প্রত্যেকের ট্রেনিং নেওয়া দরকার। পরিবার কীভাবে চালাবে, এটা ইমোশনাল ইস্যু না, এটা একটা রেসপন্সিবিলিটি। বিয়ে কি একটা রেসপন্সিবিলিটি, বিয়ে একটা রেসপন্সিবিলিটি, সেটা করবেন। হ্যাঁ, তারপরে যদি আপনি মনে করেন যে আপনি দিন বা আপনার চরিত্র রক্ষা করার জন্য আপনার বিয়ে করাই দরকার, তাহলে পিতামাতাকে বলেন, অথবা শ্বশুর যদি রাজি হয় তাহলে সেটা হতে পারে, সমস্যা নেই। আপনি কিছু টাকা দেবেন, শ্বশুর তো তার মেয়েকে রাখতেই পারে, এটা রাখা নাজায়েজ না, এটা রাখা যেতে পারে, তিনি চাইলে এটা রাখতে পারেন। কিন্তু আপনাকে মৌলিকভাবে বিয়ের জন্য স্বাবলম্বী হওয়া, কারণ কোরআনে তারা বলেছেন ওয়ামান লাম ইয়াস্তাতি মিনকুম তাওলান আন ইয়ানকিহাল মুহসানাতিল মুমিনাত ফামিম্মা মালাকাত আইমানুকুম। তোমরা যদি সম্ভ্রান্ত নারীদের বিয়ে করার সামর্থ্য না রাখো, অর্থনৈতিক সামর্থ্য মানে কি? আবার বলছি, অর্থনৈতিক সামর্থ্য। শারীরিক সামর্থ্য না হলে তো বিয়ে করা হারাম, সে লোক তো হিজড়া, এর আবার বিয়ে কি? সামর্থ্য মানে কি? অর্থনৈতিক সামর্থ্য, কোরআন এবং হাদিসের কথা। অর্থনৈতিক সামর্থ্য থাকলে বিয়ে করবেন, আর যদি অর্থনৈতিক সামর্থ্য না থাকে তাহলে তিনি কৃতদাসী বিয়ে করবেন। কৃতদাসীদের খরচ কম, কিন্তু স্বাধীনা নারীর খরচ বেশি। শুধুমাত্র কোরআনের হাফেজ জাহান্নামে যাবে, কথাটা একজন শায়েখ বলেছেন, বুঝিয়ে বলবেন প্লিজ। যিনি বলেছেন তিনি হয় তার স্লিপ অফ টাং ছিল, এটা মানে কি তার বলতে গিয়ে অথবা ভুল কথা বলেছেন, অথবা আপনারা তার শায়েখ বানাইছেন, দুইটা যে কোনো একটা। হয় তার মুখে এটা মুখ থেকে ছুটে গেছে কথাটা, শুধুমাত্র কোরআন হাফেজরা জাহান্নামে যাবে, কথাটা একেবারেই ঠিক না। হাদিস যেটা এসছে জাহান্নাম উদ্বোধন করা হবে যাদেরকে দিয়ে, তোর মধ্যে এক ব্যক্তি হচ্ছে সে কি করেছে? কোরআন পড়েছে, শুধু এখানে কোরআন না, কারাআল কোরআন ওয়া তাআল্লামাল ইলমা, হাদিসটা পড়বেন ভালো করে। সে কোরআন পড়েছে এবং কি জ্ঞান, দ্বীনি জ্ঞান অর্জন করেছে, এবং এগুলো কি জন্য করেছে? দুনিয়ার উদ্দেশ্যে। এখানে তো হাফেজের প্রশ্নই আসে না, আর সে কারাআল কোরআন, কোরআন পড়ছে। বাংলাদেশের সব কারীরা কি হাফেজ নাকি? বুঝেন নাই? বাংলাদেশে যারা কারি এটা হলো হাফেজ, এটা হলো কারি হলো যারা টাই না গলা ফাটে কোরআন তেলাওয়াত করে, এটা তো হাফেজ। সবাই হাফেজ না, কিছু কিছু হাফেজ, কিছু কিছু হাফেজ না। তো এটা হলো কারাআল কোরআন, তিনি কোরআন পড়ছেন। যেমন বাংলাদেশে কিছু সময় এর আগেও সিনেমা উদ্বোধন করা হতো, সিনেমা হল কোরআন তেলাওয়াতের মাধ্যমে। সিনেমা হল, মদের দোকান উদ্বোধন হচ্ছে কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এই যে ইয়েতে কি জানো, আপনাকে আনন্দ সিনেমা হল নামে একটা সিনেমা হল ছিল আপনার ফার্ম গেটে, ওই সিনেমা হল কোরআন তেলাওয়াত পড়ে উদ্বোধন করা হয়েছে। এবং কোন মাদ্রাসা হয়েছে আমি মাদ্রাসা বললে এখন ওনারা লজ্জা পাবে, এই জন্য বলছি না। তাইলে এইগুলো হলো ইস্যু। তিনি এটা করেছেন এবং দ্বীনি জ্ঞান অর্জন করেছেন কি কারণে? তাইলে তিনি বই পড়তেছেন আজকে, যেমন আজকে খুতবা দেওয়ার জন্য আমি কালকে সারা রাত পড়তেছি, সকালবেলা পড়তেছি, খুতবা দেওয়ার উদ্দেশ্যে আমার নিজের জ্ঞান অর্জন করা, অথবা নিজে বোঝা বা আপনাদেরকে বোঝার এই উদ্দেশ্য না। খুতবা দেবো তাইলে বলবে আরে কি জ্ঞানী, তাইলে তো জাহান্নাম, ফান্নারু আন্নার জাহান্নাম, তাহলে তো আন্নারু আন্নার জাহান্নাম। মৌলিক উদ্দেশ্যটি জ্ঞান তিনি কেন অর্জন করছেন? লিআমালিহি ওয়া লিইলানিন নাস, ইলামিন নাস ওয়া লিতাআলিমিন নাস। তিনি নিজে আমল করবেন, মানুষকে জানাবেন, মানুষ আমল করবে, উদ্দেশ্য এটা। অতএব শুধু কোরআনের হাফেজের এই বক্তব্য কোথাও নেই।